ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق كرجع يوم ولدته أمه الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পুনরায় তার ঘরে তথা আল্লাহর ঘরে বসে দিনই কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন সেই মহান রবের দরবারে তার মতো শুকর আদায় করি সকলেই একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ অথবা আল্লাহর উপর দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার দরুদ যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা একটি সুন্দর ধর্ম তথা ইসলাম ধর্ম পেয়েছি সেজন্য সেই মহান নেতার প্রতি দরুদ প্রেরণ করে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর উপস্থিতি আজকে আমার খুতবার বিষয়গুলো দুইটি। প্রথম বিষয় বাৎসরিক হিসাব অনুযায়ী সময়ের দাবিতে এই মুহূর্তে আমাদের আলোচনা করার উল্লেখযোগ্য বিষয় হলো হজ, যার কারণে আমি হজ সম্পর্কে আলোচনা করব এবং সম্প্রতি সময়ে ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিন তথা ফিলিস্তিনের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। তাই আমার আজকের খুতবার সংক্ষিপ্ত বিষয় হলো হজ এবং ফিলিস্তিন, এই দুইটি পয়েন্টেই আমি সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই জানি যে হজ হলো ইসলামের যে 5টি মূল স্তম্ভ রয়েছে তার মধ্যে হতে পঞ্চমতম একটি উল্লেখযোগ্য স্তম্ভ তথা খুঁটি, দিনের খুঁটির মধ্যে হচ্ছে পঞ্চমতম স্তম্ভ হলো হজ। এই হজ নামক ফরজ ইবাদতটি আমাদের ধন সম্পদশীল যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের নিকটে অবহেলিত একটি ফরজ ইবাদত। দেখবেন ধন সম্পদের মালিক এমন ব্যক্তি যারা 5 ওয়াক্ত সালাত হয়তো আদায় করতেছে তারা এটাকে ফরজ মনে করতেছে, আবার বছরে হয়তো যাকাত প্রদান করতেছে এটাকে ফরজ মনে করতেছে, রমজান মুবারকের সিয়াম আদায় করতেছে এটাকে ফরজ মনে করতেছে। বাকি হজ তার উপর ফরজ মহামূল্য বলতে একটি ইবাদত, এটিকে সে বিভিন্ন ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন তারবারা দিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে তারা হজ নামক ফরজ ইবাদত থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে স্পষ্ট করে বলেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি ইসলামের যে বুনিয়াদ বা ভিত্তি এগুলো স্পষ্টভাবে বর্ণনা করে দিলেন। তার মধ্যে
সকলের উপরেই সকলের প্রয়োজনে, বিশেষ করে যাকাত এবং হজ, যাদের অর্থ সম্পদ রয়েছে, যাদের উপর খরচ, তাদেরকে আদায় করতে হবে। বলছিলাম যে হজ নামক খরচ ইবাদতটি, এটা আমাদের অনেকের নিকটেই খুবই অবহেলিত। আমরা বিভিন্ন তাল বাহানা দিয়ে এই হজ থেকে আমরা সরে যাই, হজ আদায় করি না, পালন করি না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ইমরানের 57 আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর এই ইবাদতের জন্য ফরজ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল-ইমরানের 57 আয়াতে বর্ণনা করে দিয়েছেন, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই ব্যক্তির পরিবারের ভরণ পোষণ করার পরে বাইতুল্লাহে যাওয়ার মতো সক্ষমতা আছে, বাইতুল্লাহে ভ্রমণ করার মতো সক্ষমতা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, ওই ব্যক্তির উপরে কি হজ ফরজ। এর সাথে সাথে আরো কিছু শর্ত রয়েছে, সকলে জানি, যেরকম আকিল, বালেগ, মুসলমান হওয়া ইত্যাদি। বাকি মৌলিক শর্ত হলো যে আপনার পরিবারের ভরণ পোষণ ইত্যাদি করার পরে বাইতুল্লাহতে যাওয়ার মতো অর্থ সম্পদ যদি আপনার নিকটে থাকে, তাহলে আপনার উপরে হজ কি ফরজ হয়েছে। আমাদের সমাজে, আমাদের দেশে রাস্তায় দেখা যায় যে হজ ফরজ হচ্ছে না কারো উপর, অথচ তার 2-4টা ফ্ল্যাট আছে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কি আছে, জায়গা জমি আছে, অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য রয়েছে, কিন্তু হজ তার উপর ফরজ হয় না। হজের কথা বললে বলবে ভাই, আর বললে আমার ছোট বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা কাচ্চা বলে বড় হলে কি এদের বিয়ে সাথে দিয়ে কি হজে যাব, অথবা একটু ঝামেলা করতে, ঝামেলা থেকে মুক্ত হলে আমি কি হজে চলে যাব, আমার মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটাকে বিয়ে দিয়ে কি আমি হজে চলে যাব। তার মানে আমাদের দেশের মানুষের প্রভাব হলো হজ হলো জীবনের সর্বশেষ ইবাদত। কি ইবাদত? জীবনের সর্বশেষ ইবাদত। তার মানে বুড়ো বয়সে হজ করবে, যাতে হজের পরে আর পাপ কাজের সক্ষমতাই থাকবে না, যখন বৃদ্ধ হয়ে যাবে, এরপরে শুধু আল্লাহ করবো, আর কোনো কি কাজ করবো। এটি একটা ভ্রান্ত চিন্তা চেতনার ধারণা। প্রত্যেক ইবাদত যেটা যুবক বয়সী হবে, সেইটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো ভাইরা আমার, যারা হজ করেছেন বা গিয়েছেন, তারা হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে হজের যে কার্যক্রমগুলো, এগুলো একজন বৃদ্ধ মানুষের পক্ষে কোনোভাবেই আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী পালন করা সম্ভব নয়। যেখানে কোটি কোটি মানুষের সমাগম ঘটে, আপনি স্বাভাবিকভাবে এই রাস্তায় চলবেন, এই রাস্তায় চলার জন্য আপনার যে সক্ষমতা দরকার, এটার জন্য আপনাকে যুবক হতে হবে। আপনার বৃদ্ধ বয়সে যদি হজ আদায় করতে যান, মানুষের চাপ খেয়ে আপনি কি মরে যাবেন। বিশেষ করে যখন আরাফার ময়দানে যাবেন, রাস্তাতে যেতে হবে আপনাকে, আরাফা থেকে আপনার মুজদালিফাতে আসবেন, মুজদালিফা থেকে মিনায় আসবেন, অথবা বাইতুল্লাহ যখন তওয়াফ করবেন, মানুষের যে চাপ থাকে, চাপের ভিতরে একজন সুস্থ সবল মানুষ না হলে সে সুন্নাহ অনুযায়ী তওয়াফ করতে পারবে না। ঠিক একইভাবে সব থেকে বেশি কষ্টের যে বিষয়টি, সেটি হলো সাফা মারা সাই করা। যুবক মানুষ আলহামদুলিল্লাহ 2016 হজ করা তওফিক পেয়েছে আল্লাহর রহমতে, ওমরা অসংখ্যবার করেছি। তো যেটি বলছিলাম, আমরা এই যুবক বয়সেও সাফা মারা সাই করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় 2-1 রেস্ট নিতে হয়, একটা নাকি সাফা মারার চত্বর দেওয়া যায় না। তাহলে বৃদ্ধ বয়সে যদি আমরা যাই, তাহলে কি, যদিও বিকল্প পদ্ধতি রয়েছে, হুইল চেয়ার বলেন, এখন আধুনিক কিছু বাইকের মতো গাড়ি রয়েছে, যেগুলো দিয়ে কি করা যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলোতে চলে বিকল্প পদ্ধতিতে করেন। আপনি জীবনে একবার হজ করতে যাচ্ছেন, কেন সেই হজটা বৃদ্ধ বয়সে করতেছেন? যে হজ করতে গিয়ে আল্লাহ রাসূলের সুন্নাত পরিপূর্ণভাবে আপনি আদায় করতে কি পারবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, কোন টালবাহানা না করে হজ যে মুহূর্তে আপনার উপর ফরজ হোক, সাথে সাথে আপনাকে হজ করতে হবে। চাই আপনার ছেলে সন্তান নিয়ে বড় হোক, ছোট হোক, বিয়ে হোক, বিপদ আপদে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এই চিন্তা চেতনা আমাদের দূর করতে হবে যে হজই আমাদের জীবনের সর্বশেষ ইবাদত। হজ করে এসে শুধু মসজিদের কি বাড়িতে আল্লাহ করবো না, এই বয়সে ইবাদত আল্লাহ কবুল করবেন। সূরা আল ইমরানের 18 আয়াতে আল্লাহ বলেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাইসা বিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন ওয়া আল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। এর অর্থ কি জানেন? আমাদের অনেকে আমাদের হজ ইচ্ছেই নেই। আমরা হজ দেরিতে কেন করি? হজ করে আসার পরে আর খারাপ কাজ করবো না, তার মানে কি সারা জীবন খারাপ কাজ করবো নাকি? এই জন্য তো হজ শেষে করবো, যে হজের আগে যত অপকর্ম আছে, যত খারাপ কাজ আছে এগুলো সেরে যাবো, হজ করে কি আমি পবিত্র হয়ে যাবো না। আল্লাহ কি বলেছেন? অনেক সাথে যে আপনি খারাপ কাজের সাথে সম্পৃক্ততা আপনার থেকেই যাবে, খারাপ কাজ করতেই থাকবেন আর তাওবা করবেন বারবার। এই তাওবা করবেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন। আর যখন মৃত্যু সময় ঘনিয়ে আসবে তখন আপনি বলবেন যে আমি তওবা করেছি, আমি কি ভালো হয়ে গেছি। ওয়াল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। এই তওবা কাজে আসবে না, বরং যুবক বয়সে নিজের নিয়তকে স্থির করতে হবে। তাহলে আমার উপর হজ করে ফেলেছে, আমি এখন হজ করবো, পরবর্তীতে কোনো গুনাহ কাজের সাথে আমি কি জড়াবো। এই জন্য আমাদেরকে যুবক বয়সে কি হজ করতে হবে। এবার আসুন, হজ কার উপর ফরজ, অর্থাৎ হজ কতবার ফরজ, এ সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি। জীবনে হজ শুধুমাত্র একবার ফরজ, এরপরে যদি করে এটা তার জন্য কি মুস্তাহাব। তবে হজের ক্ষেত্রে উত্তম হলো যদি আল্লাহ আপনাকে বারবার সক্ষমতা দেয়, আপনি একবারই করবেন, আর বাকিবার যে সক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে আপনার আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই ব্রাদার যারা হজ করতে সক্ষম হয় তাদেরকে দিয়ে হজ করাবেন, ওমরা করবেন বারবার। যদি আপনার সক্ষমতা থাকে প্রত্যেক বছরে ওমরা করেন, কোনো সমস্যা নেই। তবে বারবার হজ করার প্রতি কোরআন এবং হাদিসে উৎসাহিত করা হয়েছে, নিজে একবার করবেন, অন্যদেরকে সুযোগ করে দেবেন। এ সম্পর্কে একটা হাদিস নাসাই বলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খতবানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুম আল-হজ্জ। আল্লাহ রাসূল একবার খুতবা দিলেন এবং বললেন, হে লোকসকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর হজকে ফরজ করেছে, ফাতাজুদু, সুতরাং তোমরা কি করো? হজ আদায় করো। সাহাবায়ে জিজ্ঞেস করেন, আকুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রত্যেক বছরই ফরজ আমাদের উপর? আল্লাহ রাসূল চুপ থাকলেন, তিনি কোনো উত্তর দিলেন না। এমনকি সাহাবী হাত্তা সালাসান, তিনবার পর্যন্ত একই প্রশ্ন করলেন যে এই হজ কি আমাদের উপর প্রত্যেক বছরই ফরজ? আল্লাহ রাসূল দ্বিতীয়বার কোনো উত্তর দিলেন না, তৃতীয়বার কোনো উত্তর দিলেন না। এরপর আল্লাহ রাসূল বললেন, লাউ কুনতু না ওয়াজাবাত, আমি যদি তোমার কথার প্রত্যুত্তরে বলতাম যে প্রত্যেক বছরই ফরজ, তাহলে এই হজটা প্রত্যেক বছরই ফরজ হয়ে যেত, আর যেটা তোমাদের স্বাভাবিকভাবে আদায় করা কি সম্ভব হতো না, কষ্টকর হতো। তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় হজ জীবনে একবারে কি ফরজ। আপনি জীবনে একবার হজ করলে আপনি যতই টাকা পয়সার মালিক হন না কেন, অর্থ সম্পদের মালিক হন না কেন, আপনার উপর দ্বিতীয়বার আর হজ ফরজ হবে না। 3 নম্বর পয়েন্ট হলো, হজ যখন ফরজ হবে তখন খুব দ্রুততম সময়ের মধ্যে হজ আদায় করতে হবে। যেটি বলছিলাম, বিভিন্ন তাও বাহানা দিয়ে, আমার ছেলে বড় হয়নি, মেয়ে বড় হয়নি, আমার এখনো বয়স হয়নি হজের, বিভিন্ন তাও বাহানা দিয়ে হজকে বিলম্ব করা যাবে না, দ্রুততম সময়ের মধ্যে হজ করতে হবে। ইবনে মাজাহ 2883 হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু قال الرسول صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل, যে ব্যক্তি হজ করার ইচ্ছে করেছে সে যেন খুবই দ্রুত সময় হজ করে নেয়। কেননা হজ কোনো ব্যক্তির উপর ফরজ হওয়ার পরে যদি সে হজ আদায় না করে তাহলে 3টি সমস্যার সম্মুখীন সে ব্যক্তি হতে পারে, যার বর্ণনা আল্লাহ রাসূলের হাদিসে দিলেন। নম্বরে ফাইন্নাহু ক্বাদ ইয়ামুরু বিল মারিদ, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে সে যদি বিলম্ব করে, হজ না করে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত ওয়েট করে, দেরি করে, বিলম্ব করে, তাহলে সেই ব্যক্তি হয়তোবা অসুস্থ হয়ে যেতে পারে, টাকা পয়সার সমস্যা হয়েছে বা সে অসুস্থ হয়ে যেতে পারে। নাম্বার 2, আল্লাহ রাসূল বললেন, ওয়াতাদিল্লু ওয়াল, এই ব্যক্তি যে সামর্থ্যবান রয়েছে 2025 সালে, 26 সালে, 27 সালে তার সেই সামর্থ্য নাও থাকতে পারে হজ করার মতো, কোন কারণে অ্যাক্সিডেন্টলি তার অর্থ সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ রাসূল বললেন, ওয়াতারিদুল হাজ্জা, তার সামনে এমন কোন প্রয়োজন
এমন কোন সমস্যা উপস্থিত হতে পারে যার দরুন সে আর হজ করতে পারবে না। যেমন আমাদের খুব অল্প সময়ের ভিতরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে মারাত্মক খুবই ভয়াবহ ভাইরাস করোনা। আপনারা জানেন 2020 এবং 21 সাল এই করোনার কারণে মানুষকে হজে যেতে বাধা দেওয়া হয়েছে। খুবই সামান্য কিছু সংখ্যক মানুষ যারা হজ করতে পেরেছে। যাই হোক, আল্লাহ এই জন্য বলেছেন কারো উপর যদি হজ হয়ে যায় তাহলে সেই জন্য কোনো ক্রমেই হজ করতে বিলম্ব না করে। যদি বিলম্ব করে তাহলে হয়তো এই তিনটা সমস্যার কোনো একটা সমস্যার সম্মুখীন হতে পারে। হয়তো অসুস্থ হয়ে যাবে, অথবা টাকা পয়সা কোনো কারণে নষ্ট হয়ে যাবে, অথবা সর্বশেষ এমন কোন প্রয়োজন বা সমস্যা তার সামনে দেখা দেবে যার কারণে সে আর হজ করতে পারবে না। তাহলে ক্ষতিকারক বিষয় জানেন, ক্ষতিকারক বিষয় হলো আপনার উপরে হজ করেছিল, আপনি যে হজ করলেন না, বিনা কারণে বিলম্ব করলেন, এর জন্য যখন মৃত্যুবরণ করবেন অবশ্যই আল্লাহ দান করে আপনাকে দেখাতে হবে। এবং এই ফরজ ইবাদত করতে যে আপনি টালবাহানা করলেন এবং এই ইবাদতকে গুরুত্বহীনভাবে আপনি কাটিয়ে দিলেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনার জবাব দিতে অবশ্যই করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, এই বছর না হোক, অন্তত সামনের বছর হবে, আপনাদের নিয়ম স্থির করতে হবে। আপনার চিন্তা করে এমন থাকলে হবে না যে আমার 4টা ছেলে একটা ফ্ল্যাট কিনেছে, আর 4টা কিনে তারপর হজে যাবো, তাই কিনা? আগে বাড়িঘরের 4টা করে দিই, ছেলেদেরকে বিয়ে দিয়ে দিই, তারপর হজে যাবো। ছেলেদেরকে দেখতে দেখতে আপনার নিজের জীবনের কি সময় শেষ হয়ে যাবে, আর তারপর যখন হজ করার সক্ষমতা আপনি হারিয়ে ফেলবেন, এরপরে যখন মৃত্যুবরণ করবেন আপনাকে আল্লাহ কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য যাদের হজ করার সমর্থ রয়েছে অবশ্যই দ্রুত সময় হজ করতে হবে। প্রিয় ভাইরা আমার, অনেক হাদিসে কুদসিতে সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় 3695 নম্বর হাদিস বলতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি যে ইন্না আবদান সাহাহতু জিসমাহু, আমি একজন বান্দার বডি তার শরীরকে সুস্থ রেখেছি, এবং তাকে একটি সুন্দর জীবন দান করেছি যার জীবনের ভিতরে কোনো অভাব অনাটন ছিল না, আর খুবই ভালো মানের অর্থ সম্পদ তাকে দিয়েছি। এইভাবে তার 5টি বছর অতিক্রান্ত হয়ে গেছে, তারপরও এই ব্যক্তির উপর আমার নিকটে আসে নাই, আমার ঘরে আসে নাই, সেজন্য বাস্তবিক অর্থেই হতবানা। এই হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, হজ ফরজের পরে কোনো ব্যক্তি যদি হজ বিলম্ব করে তাহলে সেজন্য দুর্ভাগ্য হতবানা, সেজন্য তার জীবন থেকে মহামূল্যবান কিছু হারিয়ে ফেলল, অথবা মহামূল্যবান কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কাউকে সুস্থ রেখেছি এবং তাকে দুনিয়ার জীবনের সকল প্রশস্ততা দিয়েছি, আর তার উপর বছরকে বছর 4 বছর 5 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু সে হজ আদায় করল না। তাহলে অবশ্যই সেই জন্য একটা বড় ধরনের হতভাগা, কপাল জোড়া, বড় ধরনের মহামূল্যবান কিছু থেকে সে যেন কি হলো, মাহরুম হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে দ্রুততম সময়ের ভিতরে টালবাহানা না করে ফরজ ইবাদত মনে করে দ্রুততম সময়ের ভিতরে হজ করা। প্রিয় ভাইরা আমার, এই কাবা একদিন উঠে নেওয়া হবে, আপনার সামর্থ্য থাকবে কিন্তু আপনি হজ করতে পারবেন না। হয়তো আপনার এখন সামর্থ্য রয়েছে, চিন্তা করতেছেন আমি অমুক সালে 30 সালে 40 সালে হজে যাব, বা এই কাবা একদিন উঠে নেওয়া হবে, আপনার এই সৌভাগ্য না হতে পারে। সহিহ ইবনে খুজাইমার বর্ণনা 2506 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন ইসতামতাউ বিহাদাল বাইত হুদিমা বিহাদাল বাইত মারাতাইন, যে তোমরা এই ঘরের মাধ্যমে, তোমরা বাইতুল্লাহ কাবা ঘরের মাধ্যমে তোমরা উপকৃত হও, তোমরা সওয়াব অর্জন করো, তোমরা নিজেদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করে নাও। এই ঘর কিন্তু 2 বার ধ্বংস করা হয়েছিল, কয়বার? 2 বার। ওয়ার সাথে আর আবার যেবার ধ্বংস করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবায় উঠিয়ে নেবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে,
বিলম্ব করার কোনো সুযোগ নেই। বিভিন্ন কারণে হজে আপনি বাধাগ্রস্ত হতে পারেন, হয়তো অসুস্থতা, সম্পদ নষ্ট হয়ে যাবে, এমন কোন প্রয়োজন আছে, অথবা হাদিস থেকে যেটা স্পষ্ট বোঝা যায় যে কাবা দুইবার ধ্বংস হয়েছে, সামনে এবার ধ্বংস হবে, কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন। এই জন্য হজকে বিলম্ব করার কোনো সুযোগ নেই। আবার আমাদের দেশে অতি বেশি ইমানদার কিছু ব্যক্তিকে দেখা যায় যাদের অর্থ সম্পদ রয়েছে, কিন্তু হজ করার কথা বললে বলে হুজুর হজ করতে গেলে তো সৌদি যাইতে হবে, কি যাইতে হবে, সৌদি যাওয়া তো যায় না, কি নাই কখন আগে মানে পাহাড় রয়েছে সম্পদের, হজ করতে গেলে কি সৌদি যেতে হবে, এই জন্য হজ করা মানে একটা শয়তানের চিন্তা চেপা, হজ করতে গেলে সৌদি যেতে হবে। আমি হজের আলোচনা করে বলি, আমাদের পাশের গ্রামে একটা লোক ছিল ফকির বংশের, আপনারা জানেন আমাদের এই যে নারায়ণগঞ্জের ফকির বংশ, এরা কিন্তু অনেক টাকা মালিক করে। ওই লোককে জিজ্ঞাসা করলে অনেক বলতো যে আমার টাকা বেশি হয় নাই, টাকা কামায় না, তোমাদের টাকা আছে তো খরচ করো। হ্যাঁ, অনেক টাকার মালিক ছিল, মারা গেছে। অথচ দেখবেন আল্লাহ যাদের কি কবুল করে, আমাদের এলাকায় দুইজন মানুষের কথা সবাই জানে, হাঁস পালতো, হাঁসের ডিম বিক্রি করে, মুরগি ডিম বিক্রি করে হজ করেছে, আল্লাহ তৌফিক দিয়েছে। এই জন্য হজ ফরজের মতো এটি শুধু অর্থ সম্পদ থাকলেই আপনি করতে পারবেন না, আল্লাহর পক্ষ থেকে এটা তৌফিক থাকতে হবে। যদি তৌফিক থাকে তাহলে ভ্যান রিক্সা চালিয়েও আপনি হজ করতে পারেন, আর যদি তৌফিক না থাকে কোটি কোটি টাকার সম্পদের মালিক সত্ত্বেও এই ফরজে ইবাদত আপনার কপালে কি আমার। এজন্য অনেকেই এই সন্ন্যাসী করে প্রতিভক্তি দেখায়, সুতরাং আমি এই কাজে আগ্রহী না, আমি হজ করতে চাই না। মুস্তাফা হাকিমের বলেন আল্লাহ বলেছেন লা সুরুরু ফিল ইসলাম, ইসলামের মধ্যে কিছু সন্ন্যাসীবাদী নেই। হ্যাঁ, এই দরবেশগিরি ইসলামে কি চলবে না। আপনার উপর হজ ফরজ হয়েছে, অনেক চলে আপনাকে ছবি উঠাইতে হচ্ছে, এই ছবি উঠানো হচ্ছে, এটা আপনার জীবনে নিরাপত্তার কারণে। আপনার সুন্দর থেকে আপনার পাসপোর্ট থাকতে হবে, আপনার ভিসা লাগাইতে হবে, আপনার নিজেই বিপদের সম্মুখীন হবেন যদি আপনার ছবি উঠানো। এজন্য ইসলামের জন্য কি এই বৈরাগ্য বা সন্ন্যাসী চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের বিধানগুলো শিখার জন্য সাহাবাদেরকে বারবার উৎসাহিত করেছেন যে তোমরা আমার থেকে হজ শিখে নাও, হয়তো আমি পরের বছর আর হজ করতে পারবো না, পরের বছর হয়তো তোমাদের সাথে হজে অংশগ্রহণ করতে পারবো না, সুতরাং তোমরা দ্রুত সময় আমার থেকে কি হজ শিখে নাও। এই জন্য সুনান নাসের একটু বর্ণনা এসেছে জাবের ইবনে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ারমি আল জামা ওয়া আলা গায়রিহি, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলকে দেখলাম যে তিনি উটের উপর বাঁধা অবস্থায় তিনি কি করতেছেন, কম্বল লিখে পড়তেছেন এবং বলতেছেন খুদু আননি মানাসিকাকুম, যে তোমরা আমার থেকে হজের বিধিবিধান করে শিখে নিয়ে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জা বা'দা আন হাযা, কেননা এর পরবর্তী বছরে আমি হজ করতে পারবো, তোমাদের সাথে থাকতে পারবো, এই গ্যারান্টি কি আমার নাই। সুতরাং খুদু আননি মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের যে বিধিবিধানগুলো, হজের যে সুন্নাত পদ্ধতিগুলো, রীতিনীতিগুলো তোমরা আমার থেকে কি শিক্ষা দিয়ে নাও। আমার শুধু তাই নয়, সূরা বাকারার 197 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ সম্পর্কে বলেছেন স্পষ্ট করে। আল্লাহ বলেন ফামান ফারাদা ফীহিল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে যাদের উপর হজ ফরজ হয়েছে হজের ভিতরে যেন তারা তিনটা বিষয় খেয়াল রাখে। কয়টা বিষয়? তিনটা বিষয় খেয়াল রাখে। যদি এই তিনটি বিষয় তারা খেয়াল রাখে, এই তিনটি কাজ থেকে বিরত থাকতে পারে, তাহলে তারা এই হজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে প্রতিদান পেতে পারে, অথবা বলতে পারে এই হজটি হচ্ছে মাবরুর হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গৃহীত হবে। তাই আল্লাহ বললেন ফালা রাফাসা, যারা হজে যাবে তারা যেন অশ্লীল কোনো কাজ, কোনো কথা না করে, ওয়ালা ফুসুকা, এবং যে কাজ পাপ তার অন্তরে বলতেছে এই কাজটা ঠিক নয়, বা এই ধরনের কোনো কাজ না করে, ওয়ালা জিদালা ফিল হজ্জ, এবং হজের ভিতরে যেন ঝগড়াও না করে। এই তিনটি কাজ থেকে যদি কোনো হাজি মুক্ত থাকতে পারে, নিজেকে মুক্ত রাখতে পারে, তাহলে অবশ্যই তার হজ হচ্ছে মাবরুর তথা প্রবর্তিত এবং গৃহীত হজ হিসেবে কবুল হয় ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 197 আয়াতে আল্লাহ বলেছেন যে
ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আমার এই আয়াতগুলো আসলে এইভাবে বোঝা যায়, যখন হজে যাওয়া যায় এবং হজের বিষয়গুলো সচক্ষে দেখা যায়। আলহামদুলিল্লাহ 2019 সালে মানে হজ মিশনে চাকরি করার সময় দেখেছি যে এই কথাগুলো আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন। মানুষ হজে গিয়ে মানে এই তিনটি কাজের সাথে, এই তিনটি বিষয়ের সাথে সবথেকে বেশি জড়িত। অশ্লীল কথাবার্তা, এরপরে ঝগড়া ঝাঁটির তো কোনো কি কোথায় নেই, সিটে ঝগড়া লেগে যাচ্ছে, খাবার সময় কেড়ে নিয়ে ঝগড়া লেগে যাচ্ছে, সংযুক্ত দেখেছি অসংখ্য আসলে। আর মসজিদের সাথে গন্ডগোলের কোনো কোথায় নেই, ওখানে বলে যাচ্ছে থাক দেশে আগে চলো, তারপরে কি তোমাকে দেখে নিবো আমি কত বড় মসজিদ হয়েছে। এখানে কিছু বিষয় থাকে, আমি যে একটু উদাহরণ দিয়ে বুঝাই দেয়, যারা হজ করতে যায় এমনও হাজি পাওয়া যাবে যারা অন্য গ্রাম থেকে ঢাকা শহরে আসে, অথবা তার গ্রাম থেকে জেলা শহরে ইত্যাদি এরকম চলাফেরা নাই। এই হাজিদেরকে যখন আপনি ঢাকা নিয়ে আসবেন, তারা তো বাড়িতে সর্বদাই জানানো করবেন নিজের বাড়ির থেকে অনেকে উপস্থিত। আপনি যখন ঢাকা নিয়ে আসবেন, সেই দিকে নিয়ে যাবেন, ওকে আপনি একদম ভালো মানে সেরকম হোটেলের খাবার গুলো ভালো লাগবে না, এটাই সত্য। কারণ সে কখনো বাড়ির বাইরে খাবার খায়, এই যে খাবার দাবার ইত্যাদি নিয়ে মসজিদের সাথে কি ঝগড়া শুরু হয়ে যায়। বিষয়টি হাজি সাহেব বুঝতেই পারে না যে এটা আমার দুর্বলতা, আমি কোনো সময় হোটেলের খাবার খাই, বাহির যাই, কিন্তু এটা নিয়ে কি মসজিদের সাথে ঝগড়া শুরু হয়ে যায়। অমুক জিনিস কিনে দিলেন, আমাকে কেন দিলেন না, অমুকে 1 ঘন্টা সময় দিলেন, আমাকে কেন দিলেন না, এই যে বিষয়গুলো নিয়ে হাজিরা ব্যস্ত হয়ে যায়। গেছেন ইবাদত করতে, কিন্তু সেখানে গিয়ে কেনাকাটা, ঝগড়া, ফাসাদ ইত্যাদি এগুলো নিয়ে কি ব্যস্ত থাকে সর্বদা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কবুলকৃত হজ হওয়ার জন্য সত্য হলো এই তিনটি কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে, তাহলে তোমার আসতে হবে এবং হজের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ রাসূল বলেছেন যে হজ ইয়াউম আরাফা, আরাফার দিন হলেই কি হজ। আপনারা যারা হজ করতে গিয়েছেন, হজের মৌলিক কর্ম হলো আরাফা। সেই সূর্যোদয় হওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করতে হবে এবং শুধুমাত্র কেবলমাত্র ওখানে কাম হবে আল্লাহর কাছে চাইতে হবে। যেভাবে চাইবে, যেভাবে চাইবে শুধু চাইতে হবে আল্লাহর কাছে। সূর্য উদিত হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু আল্লাহর কাছে কি চাইতে হবে। এই জন্য বলা হয়েছে আরাফা, আরাফার ময়দানটাকে হবে কি গুরুত্বপূর্ণ। এবার আসুন আমরা সংক্ষিপ্ত ভাবে এই হজের ফজিলত সম্পর্কে একটু জানবো যে এই ইবাদতটি এত টাকা পয়সা খরচ হয়, এটার কি কোনো বিশেষ ফজিলত আছে কিনা। এবার আসুন আমরা জানি সুনানুল তিরমিজি 811 হাদিস আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়াফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করলো এবং সে কোনো অশ্লীল কাজের সাথে জড়িত হলো না, পাপাচার কোনো কাজের সাথে জড়িত হলো না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হজ করতে কত টাকা লাগে এখন আবার কমে আসছে আলহামদুলিল্লাহ। সরকারি সম্ভবত 2টা প্যাকেজ ঘোষণা করেছে, একটা মনে হয় 4,78,000 আর একটা 5,75,000, মানে একটা ভিআইপি একটা কি সাধারণ হজ। আর বেসরকারি গভর্নমেন্ট আমাদের 2025-এ সম্ভবত যেটা দেখলাম 4,83,000 হবে। আমরা অনেকেই অনেক অর্থ সম্পদের পারি, জায়গা, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি রয়েছে, কিন্তু এই ফরজের ইবাদত আমাদের কাছে খুব অমূল্য। বিভিন্ন কারণে বিনা কারণে আমরা কি ধীরে ধীরে কি পিছিয়ে যাচ্ছে। এটা আসলে কোনো মুমিনের জন্য কি সমস্যা উচিত নয়। ওদের আরো বড় ফজিলত রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1521 আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়াকুন ওয়ালাম ইয়াকসুব ইয়াউদা ইয়াউম ওয়ালা তুমুরু। যে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করলো এবং সে কোনো অশ্লীল কাজে লিপ্ত হলো না, কোনো পাপাচার কাজে লিপ্ত হলো না, সে যেন হজ করে যখন ফিরে আসলো সে যেন তার মায়ের পেট থেকে সত্য ভূমিষ্ঠ হওয়ার মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। কোন ক্ষেত্রে আমার কথা আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেননি, শুধুমাত্র হজের ব্যাপারে বলেছেন এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হবে নিষ্পাপ অবস্থায় ঠিক একইভাবে
মক্কা মদিনা থেকে ফিরে আসবেন। সুতরাং এর থেকে বড় ফজিলতের আর কোন ইবাদত হতে এই জন্য নিজের কলমকে নিজের অন্তরকে যদি গুণামুক্ত করতে চান তাহলে আপনার জন্যই রয়েছে হজ নামক করেছে সমাজে রয়েছে। হজ করলে আপনার কলমটা একদম কি দুধের মতো সাদা রঙে হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জীবনে একবার হলো হজ করার তৌফিক দান করুন। সকল বলা আমিন। রবায়না আছে বুখারী আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলকে এক সাহাবা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল, কোন জায়গাটা সবথেকে বেশি আল্লাহ রাসূল বললেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বপ্রথম উত্তম ইবাদত হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূলের জিহাদ করা, সুম্মা আল হাজ্জুল মাবরুর, এরপর হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর থেকে যে উদ্দেশ্য মুহাদ্দিসিনগণ বলেছেন যে হজ্জে মাবরুর যেই হজকে বলা হয় তার মধ্যে দুটি বিষয় উল্লেখযোগ্য থাকতে হবে। নাম্বার 1 হলো যে হজের ভিতরে আপনার মানুষকে খাওয়াতে পারবেন, অসুন্দর কালাম এবং মানুষের সাথে সুন্দর ভাষায় মিষ্টি ভাষায় কি করবেন কথা বলবেন। আরেকটি বড় বিষয় হলো যে আপনি অবশ্যই মানুষের উপকার করবেন। আপনি হজে গেলে আপনি বিভিন্ন ভাবে মানুষের উপকার করতে পারবেন। হজে গেলে আপনার মানুষের সাথে ভালো ভাষায় কথা বলবেন। হজে গেলে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে মানুষদেরকে কি খাওয়াবেন। আমার দেখবেন যারা হজে গিয়েছেন সৌদি আরবের দুইটা সিজার কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সে রান্না বান্না করে খাবার খাবে না, হজেরও খাবার খাবে না, আলহামদুলিল্লাহ তার পক্ষে সম্ভব। নাম্বার 1 হজের সিজন, হজের সিজন এই যে 29 তারিখ থেকে ফ্লাইট শুরু হয়ে যাবে একদম হজের শেষ পর্যন্ত 2 মাস। কেউ যদি ইচ্ছা করে যে আমি কোনো হোটেল খাবো না, রান্না বান্না করবো না, চলবে আলহামদুলিল্লাহ। পর্যাপ্ত খাবারের ব্যবস্থা মসজিদের উপরে থেকে বেরোবে, যেই দিনটাই বেরোবে ওখানে খাবারের টান রাখা আছে, আপনি বেরোবেন আপনাকে দেওয়ার জন্য তারা প্রস্তুত। বাইতুল্লাহ থেকে বেরোবে, যেই দিনটাই বেরোবে খাবার প্রস্তুত। আর দ্বিতীয় সিজন হলো রমজান মাসে সৌদি আরবের কেউ যদি মনে করে যে আমি কি পাঁচটা করবো না, হতে করবো না, তারপরে কি থাকা সম্ভব। যাই হোক বলছিলাম হজ্জে মাবরুরের ভিতরে প্রত্যেকটা বিষয়ে অবশ্যই থাকতে হবে। আপনার হজ্জে মাবরুর হওয়ার জন্য আল্লাহ ওই যে আয়াত এরপরে আপনার ব্যবহার এমন হবে যেন আপনার ব্যবহারে সন্তুষ্ট, বিপুল কালাম বৃষ্টি ভাষা হতে হবে। এরপরে যদি সমস্ত টাকা মানুষকে খাওয়াতে হবে, সর্বোপরি মানুষের উপকার করতে হবে। এই বিষয়গুলো যদি হজের সফরে আপনার ভিতর থাকে তাহলে আপনার হজে মাবরুর কবুল হবে ইনশাআল্লাহ। এছাড়াও হজের ফজিলতের অনেকগুলো হাদিস রয়েছে। আরেকটা হাদিস সহিহ বুখারী হাদিস 1773 হাদিস, রাসূল বলেছেন এক উমরা থেকে আরেক উমরা মাঝখানে যে সময় একটা উমরা করার পর আমরা যখন আবার উমরা করবো যে মাঝখানে সকল গুনাহ আল্লাহ করবেন সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। আর আপনার হজ যদি কবুল হয়, হজ্জে মাবরুর হয়, তাহলে এটাও প্রতিদান কেবলমাত্র শুধুমাত্র জান্নাত পাবেন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে ভূমে জান্নাতের থেকে বড় চাওয়া পাওয়ার কিছু আছে ভাই? এজন্য হজ্জে মাবরুর আপনার হজ যদি আল্লাহর কাছে গৃহীত হয় তাহলে শুধুমাত্র প্রতিদান জান্নাত, আর কিছু না, সরাসরি কি জান্নাত হয়ে যাবে। সূরা নাসের আয়াতে বর্ণনা হাদিস নাম্বার 2625 আল্লাহ রাসূলকে একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল জিহাদের তো অনেক ফজিলত, আমার জিহাদ করার ইচ্ছা, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে জিহাদুল কাবীর সাগীর ওয়া যায়িফ ওয়া মারআতি, যে যারা বয়োবৃদ্ধ হজ জিহাদ করার মতো কি নাই অবস্থা নেই, অসাবির এবং যারা ছোট, যায়িফ যারা অসুস্থ, ওয়াল মারআতি এবং মহিলা যারা জিহাদ করতে পারবে না তাদের জন্য জিহাদ হলো হাজ্জ ওয়া উমরা। সুবহানাল্লাহ। আর সাথে বলবে যে তোমাদের জিহাদ ছোট বাচ্চার জিহাদ, দুর্বল মানুষের জিহাদ হলো আর হাজ্জ ওয়া উমরা। তোমরা যদি হজ উমরা করো, হজ উমরার মাধ্যমে তোমরা কি জিহাদে সওয়াব পেতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য
ছোট সন্তান যদি থাকে, অনেকেই আমরা হজে নিয়ে যাই না, এই ছোট সন্তানকে যদি আপনি হজে নিয়ে যান, এটাও আমাদের জন্য লাভবান। হাদিসে রাসূলের বর্ণনা আছে, একটি মহিলা তার পূজা আসছিল, তার পালকির মতো হাওদাজ বলে আসবে, দেখলেন মুখের উপরে কি সরিয়ে দেওয়া থাকে। একজন মহিলা তার সন্তানকে বের করে আল্লাহ রাসূলকে বলল, আল্লাহ রাসূল এই সন্তানের জন্য কি হজ হয়েছে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তবে অনেক এখন তুমি এই সন্তানকে বহন করে নিয়ে আসছো, তোমার যে কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, সুতরাং এই সন্তান হজ করলে একটু মালিক হয় না, করে না মালিক, এর সওয়াব কি সম্পূর্ণ হবে না। সুবহানাল্লাহ। এজন্য ছোট্ট সন্তানকে যদি আমরা সাথে করে নিয়ে যাই, তারা হজ করবে, আর প্রতিদান তাদেরকে আপনি সওয়াব কি আপনার জন্য। ভাই আমার, আমি যেহেতু বলছিলাম